আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস-সালাম। শুরু করুন। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে 346টি কায়দা আমরা পড়েছিলাম। এখন 347 নাম্বার কায়দা থেকে আমাদের মূল আলোচনা শুরু হতে যাচ্ছে। 347 নাম্বার কায়দা, আল মিল্কু লা তাসবুতু ইফতেদা বিগাইরি সাবাবিন। যে মালিকানা, যে কোনো কারণ ছাড়াই, যে শুরুতেই এরা কি হবে না, মালিকানা এরা প্রতিষ্ঠিত হবে না। মানে প্রাথমিক ভাবে কোনো কারণ ছাড়াই মালিকানা কি হবে না, প্রতিষ্ঠিত হবে না। এটা যেই কোনো বিষয়ই, কোনো জিনিসের মালিকানা দাবি করলেই তার কোনো কারণ থাকতে হবে। কারণ ছাড়া সে কোনো জিনিসের বস্তুর মালিক হইতে পারবে না। উদাহরণস্বরূপ, একটা জিনিস সে যে মালিক হইল, হয়তো সে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়েছে, মালিক হয়েছে, অথবা সে হিবার মাধ্যমে মালিক হয়েছে, অথবা ওয়াকফের মাধ্যমে কি হয়েছে, মালিক হয়েছে। যে কোনো একটা কি থাকতে হইব, অথবা ওয়ারিশের মাধ্যমে কি হয়েছে, সে মালিক হয়েছে। কারণ মালিক ছাড়া, যে প্রাথমিকভাবে যে কোনো জিনিস কারণ ছাড়া সে তার মালিকানা কি হবে না, প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত না। হবে না। কিরে ভাই, একটা তো কারণ লাগবে। আখেরাতের বিষয়, এটা তো দুনিয়ার বিষয়। আখেরাতের জি বিষয় তো এরকমই। কোনো কারণ ছাড়াই জান্নাত তোমাকে আল্লাহ দিয়ে দিব, কোনো কারণ না। ছাড়াই জাহান্নাম আল্লাহ তোমাকে দিয়ে দিব। কথা কয় না? জি না। জান্নাতের জি না। মালিক হইতে হলে একটা কারণ লাগবে, জাহান্নামে যাইতে অবশ্যই। হলেও একটা কি লাগবে, কারণ লাগবে। সে যে যুদ্ধ করবে সেখানে, আমি জাহান্নামে যাব কেন, এবার কি করবেন, এবার তার কারণ দর্শানো হইব। তুমি এই কাজগুলো করেছো, এই জন্য তোমাকে আজকে কি যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে। এটা সকল বিষয়ই। জি, এর চেয়ে তার বেশি উদাহরণ দেওয়ার তেমন কোনো প্রয়োজন মনে করি না। কি কন? কথা কয় জি না? জি মনে করি। হুম। জি না। আপনি চলি। আচ্ছা, ঠিক আছে। আল মিল্কুল মুতলাকু 348 নাম্বার কায়দা, আল মিল্কুল মুতলাকু আজিয়াদু মিনাল মুকাইয়াদি। অল মিল্কু বিসবাব মুখতাসারুন আলা ওয়াক্তিস সাবাব। স্বাভাবিক মালিকানার মধ্যে শর্তযুক্ত মালিকানার তুলনায় বেশির অর্থ রয়েছে। আজিয়াদ কি রয়েছে? সাধারণ মালিকানার বেশি। মধ্যে মুকাইয়াদের চেয়ে বেশি রয়েছে। মানে সাধারণ মালিকানার মধ্যে শর্তযুক্ত, মুকাইয়াদ যুক্ত, হ্যাঁ, মালিকানার তুলনায় বেশির অর্থ রয়েছে। অল মিল্কু বিসওয়াব মুখতাসারুন আলা ওয়াক্তিস সওয়াব। আর কারণযুক্ত মালিকানা কারণের সময়ের মধ্যে কি থাকে, সীমাবদ্ধ সীমাবদ্ধ হয়। থাকে। কারণযুক্ত মালিকানা কারণের সময়ের মধ্যে কে থাকে, সীমাবদ্ধ থাকে। সীমাবদ্ধ থাকে। এটা উদাহরণস্বরূপ, বাদী মুদ্দাই মিল্কে মুতলাকের দাবি করলো, অর্থাৎ সে কোনো কারণ উল্লেখ করা ছাড়াই সে স্বাভাবিক মালিকানা কি করলো, দাবি করলো। এই যাই বললো যে ভাই এই জমির মালিক কেডা, আমি। আর ভাই ঠিক আছে, তুমি জমির মালিক তুমি, তাইলে সে দাবি যে করলো এর কারণ বলতে হবে না ভাই আমি কোন সূত্রে মালিক।
অথবা আমি হিবা সূত্রে মালিক, অথবা আমি ওয়ারিশ সূত্রে মালিক, বলতে হইব তো। ঠিক আছে? তাহলে এখন যদি এরকম সে দাবি করে, আর যদি সাক্ষীগণ যে বলে যে হ্যাঁ, সাক্ষীরা যদি সাক্ষী দেয়, তার কারণে সাক্ষী দেয়, শর্তযুক্ত মালিকানার যদি কি দেয় সাক্ষীগণরা, শর্তযুক্ত মালিকানার কি দিল, সাক্ষী দিল, হ্যাঁ এই জমির মালিক মুতলাকান না, কথা কয় না, এই জমির মালিক সে হইছে ওয়ারিশ সূত্রে, কথা কয় না, কি সূত্রে, জি, ওয়ারিশ ওয়ারিশ সূত্রে। সূত্রে। তাহলে সাক্ষীগণের সাক্ষী গ্রহণযোগ্য হবে। জি, কেননা স্বাভাবিক মালিকানার মধ্যে অর্থের আধিক্যতা রয়েছে, কি রে ভাই? কেননা স্বাভাবিক মালিকানার মধ্যে অর্থের আধিক্যতা রয়েছে। অর্থাৎ সকল কারণ কিংবা শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, কি রে ভাই? যেহেতু সকল, হ্যাঁ, সকল কারণ অথবা শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে এখানে যেহেতু সাক্ষীরা শর্তের সাথে মালিকানার কি করতেছে, সাক্ষী দিচ্ছে, সুতরাং সাক্ষীদের কথাই কি হবে, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য। কারণ একটু আগে বলছে কোনো কারণ ছাড়া প্রাথমিক ভাবে কোনো জিনিসের সে কি হইতে পারবে না, মালিক হইতে পারবে না। তো বোঝা গেল তার কথাটা একেবারে কি নয়, সঠিক নয়। সাক্ষীরা যেটা বলতেছে এটাই কি সঠিক। কথা কি বোঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। এই কায়দাটা কোন কিতাবে আছে? হুম, কথা বলেন না, কোন কিতাবে আছে? কথা না বললে তো ঝামেলা। দুরুল মুখতার। দুরুল মুখতার, এই কথাটা গলত, রে ভাই। আমি ইফতা বিভাগে এই কথা পড়বো, কিন্তু কিতাবের নামটা আমি কি করতে পারবো না, সহিভাবে বলতে বলতে পারবো না। পারবো না। এটা সঠিক না, দুরুল মুখতার, এটা গলত। বছর শুরুতে এগুলো বলছি, বলতে হবে কি আদ-দুররুল মুখতার। আর দুরুল মুখতার, অথবা জি, এইভাবে এজাফতের সাথে বলেন দুরুল মুখতার, কথা কয় না, তাহলে তার কোনো কি জি, নাই, ঠিক আছে, ঝামেলা নাই। ঝামেলা নাই। জি, আচ্ছা, আদ-দুরুল মুখতার কিতাবের থেকে এটা আনা হয়েছে। জি, সাথী ভাইরা, 300 কত নাম্বার কায়দা শুরু হবে? 49। 349 নাম্বার কায়দা শুরু হবে। আল মুমতানিউ আদাতান কাল মুমতানিই হাকিকাতান। যে জিনিসটা স্বভাবগত অসম্ভব, কিরে ভাই, যে আদাতান, জিনিসটা স্বভাবগত সব। যে জিনিসটা আদাতান, এটা মুমতানে নিষিদ্ধ বা অসম্ভব, ঠিক না, কাল মুমতানিই জি, হাকিকাতান, সেটা বাস্তবিক এটা কি নিষিদ্ধ, বাস্তবিকই এটা কি নিষিদ্ধ। অসম্ভব। কিরে ভাই, 12 বছরের পোলা যদি 60 বছরের বুড়ারে কয় তুই তো আমার পোলা, কি ঠিক না? হ্যাঁ, 12 বছরের পোলা যদি 60 বছরের বুড়ারে কয় এটা আমার ছেলে, এটা কি আমার ছেলে, এটা কি ভাই আদাতান এটা নিষিদ্ধ না? কথা কয় না, কথা না, এটা স্বভাবগত ভাবে নিষিদ্ধ কিনা? কারণ এই জি, বুড়ার লুঙ্গি দিয়া, লুঙ্গিতে বাড়ি খায়া যে, হ্যাঁ, কত পোলাপান এরকম জইরা গেছে গা, আর সে আইসা কইতেছে কি এটা আমার পোলা। তা আদাতান এটা কি অসম্ভব, তাহলে বাস্তবই এটা অসম্ভব। আদাতান যেহেতু এটা কি নিষিদ্ধ, হ্যাঁ, স্বভাবগত যেহেতু নিষিদ্ধ, সমাজে কে মানবেন, মানবে এটা, সুতরাং বাস্তবে জি এটা না, কি, বাস্তবে এটা নিষিদ্ধ। 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 কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি, দেখেন, এক ব্যক্তি
সবসময় ভিক্ষা করে, কথা কয় না, কি করে? জি। ভিক্ষা সবসময় করে। ভিক্ষা করে। সবসময় ভিক্ষা করে, নিজের পেটই চালাইতে পারে না। এমন ব্যক্তি যদি দাবি করে যে আমি অমুকের কাছে, আমি শেখ হাসিনার কাছে 1 কোটি টাকা পাই, কিরে ভাই, তার এই দাবিটা আদাতান এটা বলেন, কি মাইনে নিবে এটা? এবারে, যে না, অসম্ভব। হ্যাঁ, যে আদাত। যে ভাত খাইতেই পারে না, সে আবার সাইকেল নিয়ে টয়লেটে যায় কিভাবে? এবারে, কিরে ভাই, হ্যাঁ, আমাদের সমাজে একটা কথা আছে, কি আছে? ভাত পায় না, চা খায়, সাইকেল নিয়ে টয়লেটে যায়। হুন্ডা নিয়ে। হ্যাঁ, হুন্ডা নিয়ে টয়লেটে যায়। হ্যাঁ, মানিস্তাতা, আচ্ছা, আল মুমতানিউ আদাতান কাল মুমতানিউ হাকিকাতান। তো ওরকম যদি ফকিরে যদি দাবি করে আমি তার কাছে 1 কোটি টাকা পাই, তাহলে বাস্তবে এটা কি হবে? তার এই কথা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, বর্তমান যুগে, এই বর্তমান যুগে যারা হইলো ব্যবসায়ী ফকির, এই কি ফকির এরা? ব্যবসায়ী ফকির। একটা আছে বাস্তব ফকির, না, এরা কি মানে ব্যবসায়ী ফকির। এই ফকরামিকে এরা পেশা হিসাবে, ব্যবসা হিসাবে কি করে নিতেছে, গ্রহণ করে নিছে। করে গ্রহণ। নিছে। ফতোয়ায় মুস্তাকিয়ার মধ্যে লেখে, ওরকম ফকির যদি আল্লাহ। কি করে দাবি করে, তাহলে এটা আদাতান কি নয়, অসম্ভব নয়, নিষিদ্ধ নয়। সুতরাং হাকিকতন কি হবে না, নিষিদ্ধ হবে না। আমাদের ঢাকা শহরে বিভিন্ন মসজিদের সামনে দেখা যায় 24 ঘন্টা ভিক্ষার জন্য দাঁড়ায় থাকে, এবং প্রতিদিন এশারের পরে বিকাশের মাধ্যমে বাড়িতে টাকা পাঠায় 3-4 হাজার টাকা। কত? আল্লাহ। তিন চার বিকাশের হাজার দোকানে পরে হারা দেখা যায় কি, বিল জমা এশারের পরে যে আমার বাড়িতে আছে, কি পাঠাও, 3,000 টাকা পাঠাও, আজকে 2,500 পাঠাও, হ্যাঁ, আজকে 4,000 পাঠাও। রমজান মাসে 10,000 পর্যন্ত পাঠায় প্রতিদিন। কিরে ভাই, হ্যাঁ। আল্লাহ আকবার। হ্যাঁ, যার ইনকাম মাসে 1 লক্ষ, সে যদি দাবি করে যে আমি ওই আত্মীয়র কাছে তো 5 লক্ষ পাই, এটা কি অসম্ভব হইব? জি না, জি না। এটা হ্যাঁ, সম্ভব। এটা সম্ভব, এটা সম্ভব। কথা কি বুঝতেছেন? জি। আলহামদুলিল্লাহ। সাথী ভাইরা, আমরা 360 নম্বর কায়দা, আমরা 50 নম্বর কায়দা আমরা শুরু করতে যাচ্ছি। এই কায়দাটা আমরা শরীহ উকুদুর রাসূল মুফতির মধ্যে আমরা কোথায় মানে আলোচনা করছিলাম কিনা, কিন্তু এই কায়দাটা ইয়ের মধ্যে আসতেছে, আহকামুল মিরাসের মধ্যে আসতেছে, যে মানিস্তা আজালা শাইয়ান ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। মানিস্তা আজালা শাইয়ান ক্বাবলা শাইআন আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কবলিহি। এরা তো একটা আমাদের কথার মধ্যে আছে যে বেশি লোভ করলে সে কি হয়, বঞ্চিত হয়, ঠিক না? লোভে পাপ, পাবে পাপে মৃত্যু। মৃত্যু, এগুলো ভাব অর্থ, ঠিক আছে? জি। আচ্ছা, মানিস্তা আজালা শাইয়ান ক্বাবলা আওয়ানিহি, কিরে ভাই, উকবা বিহির। উকিবা বিহিরমানিহি। যে ব্যক্তি সময়ের পূর্বেই কোনো বস্তু লাভ করতে চায়, কিরে ভাই, উকিবা সময়ের পূর্বেই কোনো বিহিরমানিহি, তাহলে তাকে ওই বস্তু থেকে তাকে বঞ্চিত করা হবে। কি করা হবে? ওই বস্তু থেকে ওই তাকে বস্তু থেকে তাকে করা হবে। তাকে বঞ্চিত করা হবে। এটা দুনিয়ার নিয়মও, যে যে জিনিসের যোগ্য না ওইটা সে দাবি করলে, এ দাবি কি মানবো? কথা কয় না, যে না, মানবে না। মানবে না। এই কায়দাকে সামনে রেখে আমরা আহকামুল মিরাসের মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি, যে যার বাস্তব উদাহরণ হইলো ঐশী, পুলিশের কি মেয়ে,
ওই সে বাবা তো তারা প্রতিদিন কি দেয়, নিশা খাওয়ার লেগা 2-4-5 হাজার দিত। হ্যাঁ, চিন্তা করছে যদি বাবা যদি মারতে পারে, তাহলে পুরা সম্পদ কি হইব, আমার হইব। কথা বলে কে আমার না? হয়ে গেলে তাহলে তার বাবা থেকে চায় নিতে হইব না, আমার মন মতন আমি কি করতে পারবো, নিশা খাইতে পারবো, মন মতন বন্ধুদের সাথে এনজয় করতে পারবো। ঠিক আছে? কিরে ভাই, যারা প্রবেশ করেন এরা অবশ্যই কি করবেন, মিউট করে রাখবেন। আমার সাথে কথা বলার সময় তখন আনমিউট করে কথা বলবেন। তাহলে ঐশী এখন তার বাপের সম্পদ পাবি কিনা? না, না। কায়দায় কি বলে, মানিস্তা আজালা সাইয়ান কাবলা আওয়ানিহি, তা যা সময়ের পূর্বে যে নাকি করতে চায়, তাড়াহুড়া করতে চায়, সে কি হবে, উকিবা বিহিরমানিহি, তাকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হবে। সুতরাং কি পাবে না, ওই পুলিশের ওয়ারিশ সে কি পাবে না, কে পাবে না, ঐশী পাবে না। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার পিতাকে হত্যা করে ফেলে, কি করে ফেলে, অথবা যার থেকে সে ওয়ারিশ হবে তাকে যদি কি করে ফেলে, হত্যা করে ফেলে, অথচ সে তার মৃত্যুর পরে সে অটোমেটিক ওয়ারিশ হয়ে যেত গা। এখন যদি সে হত্যা করে তাড়াতাড়ি সম্পদ পাওয়ার জন্য হত্যা করে ফেলে, তাহলে সে সম্পদ থেকে কি হবে, কাতেল, বঞ্চিত সম্পদ হবে। থেকে বঞ্চিত হবে। মান ইস্তাআজালা শাইয়ান ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। এটা আমাদের দুনিয়াতে অহরহ ঘটতেছে। ছেলে কি করতেছে, বাবাকে মারতেছে কেন, সম্পদের মালিক তাড়াতাড়ি হওয়ার জন্য। সম্পদের মালিক কে, তাড়াতাড়ি হওয়ার জন্য। জি সাথী ভাইয়েরা, সামনে উস্তাদ জি, দেখা। আমার একটা প্রশ্ন ছিল। জি, যদি কোনো ব্যক্তি যদি তার জীবন দশায় তার সমস্ত সম্পত্তি যদি হিবা করে দিয়ে যায়, তাহলে কি সে গুনাহগার হবে? কোনো মানে সন্তানদের জন্য জন্য যদি কোনো সম্পদ না রেখে যায়, দান করে দিয়ে যায় যদি। যদি এরকম হয় যে দান করতেছে সম্পদ সন্তানদেরকে কারণ ছাড়াই বঞ্চিত করার জন্যই, কিরে, কি ছাড়া, কোনো সে সে- কোনো সে কারণ যদি এই ছাড়াই, চিন্তা। কারণ জি। ছাড়াই যদি বঞ্চিত করার জন্য, এবং সে যদি এইভাবে সম্পদ দান করে দেয়, তাহলে এরা ইসলামের দৃষ্টিতে কি হবে না, সঠিক হবে না। হ্যাঁ, যদি এরকম হয় একটা ছেলে অবাধ্য ছেলে, এরে ভালো পথে আনার জন্য বলতেছে বলতেছে, তাইলে সে আসতেছে না, বাবার কথা শুনতেছে না। আর বাবা চিন্তা করতেছে যদি আমি যদি ওর নামে সম্পদ দেয়া যায়, বা আমি মৃত্যুর ওই সম্পদ যদি, ওই তো অরিস হয়ে যাবো গা, অরিস হইলে এই সম্পদ সে ভালো কাজে লাগাবে না, কি লাগাবে না, সে খারাপ কাজে লাগাইবে। তাহলে বাবার এটা অধিকার আছে। হ্যাঁ, তো সে বাবা মালিক, নিজে সম্পদের মালিক, বাবার অধিকার আছে। সে মসজিদও দান করতে পারে, মাদ্রাসাও দান করতে পারে, বা অন্য কোনো ছেলে সন্তানকে কি করতে পারে, সে দেয়া দিতে পারে। এটা তাকে ইসলামে অধিকার দিয়েছে। কিন্তু কোনো কারণ ছাড়া এভাবে শুধু তাকে বঞ্চিত করার জন্যই দান করা, এটা কি হবে না, সঠিক হবে না। জি। ভাই বুঝতেছেন কথা? জি আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই দেখা যাচ্ছে কিতাব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 351 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। কায়দাটা দেখা যাচ্ছে লম্বা কায়দা, কিন্তু আসলে বাস্তবে কিন্তু মতলব খুব সংক্ষিপ্ত আকারে। কিরে ভাই, যেই জিনিস যার উপর মওকুফ থাকে, কথা কয় না, ওইটা কি করতে হবে, আগে করতে হবে। যেমন নামাজ সহি হওয়ার জন্য কি লাগবে, ওযু লাগবে। কি লাগবে, ওযু শর্ত, ঠিক না? ওই কায়দাটাই কইতেছে, মানিস্তাল এ মান ইলতাজামা শাইআন, মালিল তাজামা শাইআন ওয়ালাহু শর্তুন লিনুফুজিহি ফাইন্নাল্লাযী হুয়া শর্তুন নুফুজিল আখারি ইয়াকুনু ফিল হুকমে সাবিকান ওয়া সানি লাহিকান ওয়া সাবিকু ইয়ালজামু লিসিহহাতি ওয়াল জাওয়াজ। কিরে ভাই, কায়দাটা অনেক লম্বা হয়ে গেছে গা, কি হয়েছে গা? জি, অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ,
তিনটা কায়দা তো হয়ে গেছে উস্তাদ এই জি। কায়দাকে সংক্ষিপ্ত করার ফিকির করা দরকার। ইমামে আজম আবু জি। হানিফা যদি থাকতেন তাহলে বলতাম যে এরা একটু কি করে দেন, হ্যাঁ, একটু সংক্ষিপ্ত করে দেন। আর এটা ইমামে আজম আবু হানিফা দ্বারা কি এরা সম্ভব, কায়দাটা সংক্ষিপ্ত করে দেন। জি। কেউ যদি এমন কোন বিষয়কে আবশ্যক করে যা বাস্তবায়নের জন্য শর্ত প্রযোজ্য, কি ভাই, বাস্তবায়নের জন্য যা কি, বাস্তব প্রযোজ্য। তাহলে প্রযোজ্য শর্ত পরবর্তী বিষয় হলো তা হুকুমের ক্ষেত্রে আগে চলে আসবে। কি রে ভাই, যেমন নামাজ কার উপর কি হইলো, ওয়াজিব হইল, ইলতাজামা হয়েছে না, আবশ্যক হয়েছে না। যদিও নামাজ আবশ্যক কিন্তু ওযু ছাড়া নামাজ হইব, কথা কয় না, ওযু ছাড়া কি হবে না। তাইলে যেটা ছিল পরের সেটা কি আসতো, আইসা যাবে, আগে এসে যাবে। আগে। আর যেটা পরের আগের ছিল সেটা কি হতে চলে যাবে, পরে চলে যাবে। তাইলে হুকুমের ক্ষেত্রে সেটা আগে চলে আসবে, আর আবশ্যকীয় বিষয়টি দ্বিতীয় বিষয় হয়ে যাবে, সে পরে চলে যাবে। আর অগ্রে আসা বিষয়টি দ্বিতীয় বিষয়টি সঠিক এবং বৈধ হওয়ার জন্য আবশ্যক। যেমন নামাজের জন্য কি ভাই, ওযু, কথা কয় না। যেমন কেউ নিজের উপর নামাজ আবশ্যক করে নিল, কি নিল, সে মান্যত মানলো, যদি কি হয়, আমার এই কাজটা যদি কি হয়ে যায় তাহলে আমি 2 রাকাত কি করে দিব, নফল নামাজ পড়ে দিব। তাহলে সে নিজের উপর আবশ্যক করে নিল। তা নামাজ আদায়ের পূর্বে তার জন্য উযু করা কি আবশ্যক, যদিও সে মান্যত করে না, উযু মান্যত করছে, কথা কয় না। জি এটা না। আগে, এটা কি করতে হবে এখন, তার আগে করতে হবে। আর আগের বিষয়টা হুকুমের ক্ষেত্রে উযুটা আগে চলে আসবে, কথা কয় না, হুকুমের ক্ষেত্রে উযুটা কি আসবে, আগে চলে আসবে। আর আবশ্যকীয় বিষয়টি এটা দ্বিতীয় বিষয় কি হয়ে যাবে গা, পরিণত হয়ে যাবে। আর অগ্রে আসা বিষয়টি যেমন অজু, এটা দ্বিতীয় বিষয়টি, মানে নামাজ সঠিক হওয়ার জন্য বা বৈধ হওয়ার জন্য এটা কি আবশ্যক বা শর্ত। কথা বুঝে আসতেছে? জি। এই, এটাকে আর বাড়ায় লাভ নাই। ওজুর জন্য কি, নামাজের জন্য ওজু শর্ত। এই 351 নম্বর কায়দার মধ্যে এই কথাই বলতে চাচ্ছেন। জি। 352 নম্বর কায়দা, মান সাআদাহু যাহিরু ফাল কওলু কওলুহু আল বাইয়িনাতু আলা মান ইয়াদদাই খেলাফা যাহিরি। আসলে এই মুরাদেফ কায়দা এগুলো আগেই চলে গেছে। কত নাম্বার গেছে, 65 66 নাম্বার কায়দায় এগুলো গেছে। কি গেছে বলেন তো? হুম, 65 নাম্বার কায়দা কি ছিল আমাদের, বলেন বলেন। হ্যাঁ, আল বাইয়িনাতু লিইসবাতি খেলাফি যাহির ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি, আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ওই কায়দার এটা মুরাদেফ কায়দা। তাইলে আর তো এত বেশি আলোচনা করার কোনো কি নাই, প্রয়োজন নাই, অর্থটা বুঝেন। মান সাআদাহু যাহিরু, যার কাছে বাহ্যিক নিদর্শন রয়েছে, কি রয়েছে, ফাল কওলু বাহ্যিক কওলু, নিদর্শন। ফাল কওলু কওলুহু, তার কথাই কি হবে, গ্রহণযোগ্য হবে। উদাহরণস্বরূপ একজনে একটা জমিন, সে কি করতেছে, ফসল কইরা খাইতেছে, এটা বাহ্যিক অবস্থা। মানসা আদাহু যাহির, বাহ্যিক ভাবে চেষ্টা করতেছে, কথা কয় না। সে কি করতেছে, বাহ্যিক ভাবে জমিন একটা দখলের মধ্যে আছে। তাহলে সে যদি বলে জমিনটা আমার, তার কথায় কি হবে, গ্রহণযোগ্য হবে। এখন অন্য যদি এসে দাবি করে কোনো কারণ ছাড়া, কোনো দলিল ছাড়া, তাহলে আর কার্যকর হবে না। এখন যদি অন্য কেউ দাবি করতে চায়, আল বাইয়িনাতু আলা মান ইয়াদদাই খেলাফুজ যাহিরি, খেলাফাজ যাহিরি। এখন যদি যে নাকি জহেরের খেলাফ কে যে এসে দাবি করে জমিটা তার না, জমিটা কে, আমার, তাহলে এবার তার কি করতে হবে, দলিল পেশ করতে হবে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এবার দলিল পেশ করতে না পারলে এবার
বাহ্যিক যার হাতে জমিনটা আছে তাকে বলা হবে তুমি কসম খাও। কি খাও? কসম খায় বলো। আর এই শয়তানকে কি করে দাও? এখান থেকে দূর সরাই দাও, কসম খায় বলো। শেষ, ঝামেলা শেষ। মান সাআদাহু যাহিরু ফাল কওলু কওলুহু ওয়াল বাইয়িনাতু আলা মান ইয়াদঈ খিলাফা যাহিরি। জি। 353 নাম্বার কায়দা। মান সাআ ফি নকজিন মা তাম্মা মিন জিহাতিহি ফাসাইয়ুহু মারদুদুন। কি ভাই? ফাসাইয়ুহু, বলেন না, বলেন না। ফাসাইয়ুহু মারদুদুন। মান সাআ ফি নকদিম মা তাম্মা মিন জিহাতিহি। যে ব্যক্তি জেহাদ মিন জেহাদি মানে নিজের পক্ষ থেকে পূর্ণ করা বিষয়ে ত্রুটি সংযোজন করতে চেষ্টা করে, মানসা যে কি করে? চেষ্টা করে ফি নকজিন, কিসের মধ্যে? মানে ত্রুটিযুক্ত করতে। মা তাম্মা মিন জেহাতি, যে নিজের পক্ষ থেকে কি হয়েছে গা? পূর্ণ হয়ে গেছে, ওর মধ্যে সে কি করতে চায়? ত্রুটিযুক্ত করতে চায়। কয় ফাসাইহু মারদুদুন, তাহলে কি তার এই চেষ্টা কি হয়ে যাবে গা? কথা কয় না। হতে হবে। এই চেষ্টা মারদুদ হয়ে যাবে গা, তার এই চেষ্টা প্রত্যাখ্যান করা হবে। এই ধরনের কথা পিছনে চলে গেছে। যেমন কেউ দাবি করলো এটি আমার জন্য ওয়াকফ করা হয়েছে। কি করা হয়েছে? ওয়াকফ করা হয়েছে। অতঃপর কাজী সাহেব তার পক্ষে ফয়সালা দিয়া দিল, ঠিক আছে, যেহেতু তোমার জন্য কি করা হয়েছে, এটা সম্পদ তোমার জন্য ওয়াকফ করে দেয়া গেছে, তোমাকে দেয়া গেছে, দান করে গেছে ওই ব্যক্তি, তোমার নামে ওয়াকফ করে দেয়া গেছে, ঠিক আছে, তুমি এটা কি ভাই মালিক। এবার ফয়সালা দেওয়ার পরে সে যদি দাবি করে যে এই বস্তুর মালিক সে ছিল, এবং সে দলিল পেশ করে, কি করে? কথা কয় না। ঠিক আছে। এখন ফয়সালা দেওয়ার পরে সে যে দাবি করে এই বস্তুর মালিক সে নিজেই ছিল এবং দলিল পেশ করে, তাহলে তার দাবি এবং দলিল এটা কি হবে? প্রত্যাখ্যান হবে। এখানে এগুলা লইয়া দ্বিতীয়বার বসে লাভ নাই, ফয়সালা হয়ে গেছে। তুমি যে কোনো ভাবে তো তুমি তো মালিক, এগুলো অক্ষর মাধ্যমে হোক, এলা তুমি কি অন্য যে কোনো মাধ্যমে হোক, পরবর্তী দাবি তোমার কি হবে? প্রত্যাখ্যান হবে। অত পিছনে উদাহরণ গেছে, কাজী সাহেব যদি কোনো সাক্ষীর মাধ্যমে যদি ফয়সালা করে ফেলে, সাক্ষীরা যদি পরবর্তী সাক্ষীতে কি আসে? কথা কয় না। হ্যাঁ, ফিরে আসে, তাহলে কি হবে না? কাজীর ফয়সালা আপন অবস্থায় থাকবে। ওখানে সাক্ষী থেকে ফিরে আসলো, এখন আর ফয়সালা কি হবে না? পরিবর্তন হবে না। যে কেমন যেন সাক্ষীরা কি করলো, সাক্ষীর মাধ্যমে একটা জিনিস পূর্ণ হয়েছিল, এখন সে আবার কি করতেছে ওটাকে, ওটাকে আবার সে ত্রুটিযুক্ত করতে চাচ্ছে। অথচ কাজীর ফয়সালার মাধ্যমে সেটা পরিপূর্ণ হয়ে গেছে, এবং তার সাক্ষীর মাধ্যমে এবং কাজীর ফয়সালার মাধ্যমে সেটা কি হয়েছে গা? পরিপূর্ণ হয়ে গেছে। এখন ফাসাইহু মারদুদুন, এখন সে যদি এটা কি করতে চায়? ত্রুটিযুক্ত করতে চায়, তাহলে তার এই ত্রুটিযুক্ত দাবি করাকে কি করা হবে? প্রত্যাখ্যান করা হবে। আসবাউন নাজারের মধ্যে আছে, কি আছে? এটা তো সামনে যে কায়দাটা আসতেছে, এটা একটা হাদিস থেকে নেওয়া হয়েছে কায়দাটাকে সরাসরি। মান শাক্কা হাল ফাআলা শাইয়ান আমলা। এই ভাই, কেউ যদি কি করে, কোনো ব্যক্তি যদি কোন কাজের ব্যাপারে সন্দেহ করে যে সে করছে কি না, ঠিক আছে, কথা কয় না। মান শাক্কা হাল ফাআলা শাইয়ান আমলা, কোনো ব্যক্তি যদি সন্দেহ করে এই কাজটা করছে কি করে নাই, ফাল আসলু আন্নাহু লাম ইয়াফআল, তাহলে আসল হইলো কি ভাই, সে কি ধরে নেওয়া হবে সে এই কাজটি কি করে নাই, সে এই কাজটি করে নাই। আসলে কি, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যার জীবনের শুরুতে কি হইলো? সন্দেহ হইল। তবে আমাদের যে অবস্থা, আমাদের যে নামাজের যে অবস্থা, যে ইমাম সাহেব কয় রাকাত পড়াইছে, অনেক সময় ইমাম সাহেব কি কথা কয় না, অনেক সময় ইমাম সাহেব টেরা চোখে পিছনের দিকে তাকায় মুসল্লিরা দাঁড়াইছে কিনা, তখন সে দাঁড়ায়। এরকমও মাঝে মাঝে কি আছে, ঘটনা আছে।
ইমাম সাহেব ফলো করে কারে? মুসল্লি। আচ্ছা, ওখানে আমাদের অবস্থা বলি, হাদিসে তো সুস্পষ্ট আছে যে কথা, যে কোন ব্যক্তি যদি মনে করেন জীবনের শুরুতে কি হয়েছে, নামাজের মধ্যে সন্দেহ হয়েছে, 1 রাকাত না 2 রাকাত, তাহলে তার কি করতে হবে? সে সেটা বাদ দিয়া কি করবে? শুরু থেকে পড়ে নেবে। আর যদি কারো এরকম কি হয়ে যায়, সবসময় এরকম হইতেই থাকে, তাহলে এবার সে জন্য গালেবের উপরে সে কি করবে? হ্যাঁ, সে জন্য গালেবের উপর সে চলবে। সে জন্য গালেব যেটা হয় তার উপর কি করবে? চলবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সংক্ষেপে বুঝেন, কারো সন্দেহ হলো সে নামাজ পড়ছে কি না, কথা কয় না, সন্দেহ হয়েছে সে নামাজ, ওটা হলো এক উদাহরণ গেল, একটা হলো নামাজ পড়ছে কিনা এই ব্যাপারে তার কি সন্দেহ, সে নামাজ পড়ছে কিনা, তাহলে ওয়াক্ত বাকি থাকলে নামাজ পুনরায় আদায় করে নিবে। কথা কয় না। ওয়াক্ত বাকি থাকলে কি নামাজ পুনরায় কি করে নেবে? আদায় করে নেবে। মান শাক্কা হাল ফাআলা শাইয়ান আমলা ফাল আসলু আন্নাহু লাম ইয়াফআল। কি ধরে নেওয়া হবে সে কি করে নাই, করে নাই। অনেক সময় এরকম আমাদের হয়ে যায়, ফজর নামাজ জামাতের সাথে পইরা ফজরের পরে ঘুমাই রইছি, ঘুম থেকে উঠা আয় আজকে ফজর হয়েছে কিনা, হ্যাঁ ভাই ফজর নামাজ পড়ছি কিনা, এখন যদি সেটা মনে করতে না পারে, তাহলে কি করে নিবে? আবার ফজর পড়ে নেবে। আর যদি মনে হয় না না পইরাই ঘুমাইছি ইয়াকিন, তাহলে আর পড়তে হবে না। কথা কি বুঝতেছেন? হুম। কি সাথী ভাইয়েরা, আল্লাহ আকবার, সবাই কি ঘুমাই গেলে কেমন হইব? জি উস্তাদ, জি জি না, বুঝতেছি। বুঝতেছি। তিনশত শুধু একটা চুয়ান্ন তো কায়দা গেছে, ইতিপূর্বে একটা কায়দা গেছে, কায়দাটা হলো যদি কেউ সন্দেহ হয় যে ওযু আছে না গেছে, তাহলে এক্ষেত্রে ওযু আছে বলেই ধর্তব্য হবে। যদি তার এরকম একটা একিন কায়দা হয় গেছে ওযু আছে, এবার একিন কি, ওযু আছে ওটা লই এখন গেছে, একিন হইলেও ওযু আছে, তারপর সন্দেহ হচ্ছে ওযু গেছে কিনা, তাহলে ধরে নিতে হবে জি। তার ওযু কি আছে। আর যদি একিন হয় যে কিরে ভাই, একিন যদি হয় তার ওযু চলে গেছে, আবার ওযু যে করছিল এটা স্মরণ আছে, তাহলে কি হইব? কথা কয় না, ওযু কি যাবে? চলে যাবে। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ঠাস করে পাত দেয়, তাহলে কি তার ওযু থাকবে না। আর কেউ যদি আস্তে পাত দেয়, তাহলে কি ওযু আছে, তাই না? এটা ধরে নেওয়া এটা না। তারপর এই হাদিসের উদ্দেশ্য হলো একিন একিন। এই মানে জোরে পাত দিলে তো সে কানে শুনছে কিছু বাইরেছে, আর আস্তে পাত দিলে অনেক সময় শুনে নাই, তো সন্দেহ জায়গা যায়, তাহলে তখন কিছু চলবে সে, যদি আস্তে পাত দেওয়ার পর যদি আর একিন হয় যে এর না কিছু বাইরে হয়েছে, এই ব্যাপারে আমি নিশ্চিত, তাহলে ওযু থাকবে না। হ্যাঁ ভাই, কথা কি বুঝতেছেন? এরা তো এই কাজে তো জি ওই হাদিস থেকে কি নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই হাদিস থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই হাদিসের বাহ্যিক অবস্থার উপর এক কাজী সাহেব আমল করতে যায় কি ধরা খাইছে। যেমন আমাদের দেশের আহলে হাদিসরা অনেক সময় হাদিসের জহের অর্থের উপর কি করে চলে, আমল করে। এজন্য কি খায়, এরা ধরা খায়। এক কাজী সাহেব মাগরিবের নামাজ পড়াইতেছিল, কাজী সাহেব, এজন্য সবাই তো বড় হুজুর নাই মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, সবাই সামনে কাজী সাহেব, সামনে যান, গেছে কাজী সাহেব। কাজী সাহেব তো সুন্দর করে নামাজ পড়াইছে, কিন্তু নামাজ শেষে শুরু করে দিছে। মুসল্লিরা জিজ্ঞাসা করছে, কাজী সাহেব আপনি তো ঠিক মতো পড়াইলেন, নামাজ দেখলাম কি সূরা ফাতিহা পড়ছেন, মিলাইছেন, সবই তো করলেন, তো শুরু কেলে দিলেন? কই, আজ থেকে একটু হাওয়া বাইরেছিল। কি রে ভাই, হ্যাঁ, আজ থেকে একটু কি বাইরেছিল, হাওয়া হাওয়া বাইরেছে, বের হইছে। এই জন্য কাজী সাহেব শুরু করে দিছে। বর্তমান কাজী সাহেব আর উকিলদের অবস্থা কি এমনই। এরা হুজুর কাছে অনেক বেশি বুঝে, কি বুঝে? হুজুর কাছে অনেক বেশি বুঝে।
আচ্ছা, 355 কায়দা শুরু হতে যাইতেছে নাকি? কত? 355 কায়দা হইল, মান আলাইহি হক্কুন ইজা মানা আন কাযাইহি লা ইদরাবু। যার উপর অন্যের হক রয়েছে সে যদি তা আদায় করতে অস্বীকার করে তাহলে তাকে প্রহার করা যাবে না। কি করা যাবে না? এটা কেমন কথা কইলাম ভাই? মান আলাইহি হক্কুন মানে যার উপর অন্যের হক রয়েছে, ইজা মানা আন কজাই সে যদি তা আদায় করতে কি করে অস্বীকার করে, লা ইউদরাবু তাকে কি করা হবে না? সাইজ করা হবে না। কথা কয় না, তার কি করা হবে না? সাইজ সাইজ করা করা হবে হবে না। না। আচ্ছা, এটা এর জন্য ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের জন্য প্রহার করা যাবে না। কথা কয় না, ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার জন্য প্রহার করা যাবে না। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। কিন্তু আগে একটা কায়দা গেছে, তাকে সুযোগ দেওয়া হবে। তাহলে কি দেওয়া হবে? ঠিক আছে, তোমাকে কি দিলাম? সুযোগ দিলাম, অস্বীকার করো না, টাকাটা কি করো, দাও। কিন্তু বর্তমান যুগে কিন্তু, হ্যাঁ, বর্তমান যুগে তো সবাই কি করে, এইভাবেই ঋণ নেয় আর মনে মনে চিন্তা করে এটা আর আবার কি করা লাগবে না, দেওয়া লাগবে না। ঠিক আছে, তবে কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে। যেমন মনে করেন একটা ইয়ে হলো ইস্তেসনা আছে কাজা থেকে, রক্ত সম্পর্কীয় সম্পর্কীয় যদি নিকটতম আত্মীয়ের খরচ বহন করতে অস্বীকার করলে কি, কি বললাম? রক্ত সম্পর্কীয় নিকট নিকট আত্মীয়র খরচ বহন করতে যদি সে কি করে, এই মেয়া, মান আলাইহি হকুন যার উপর অন্যের হক রয়েছে। যেমন ভাই সন্তানের উপর পিতামাতার কি আছে, হক আছে। এখন সন্তান যদি এটা আদায় করতে অস্বীকার করে তাহলে সন্তানকে প্রহার করা হবে না। করা হবে না। এটা তো সহজে বুঝাইছি। কথা কয় না। স্ত্রীর উপর স্বামীর কি আছে, অধিকার আছে।